ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টার 1 অ্যাকাউন্টিং ইকুয়েশন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে তোমাদের দেখাবো। ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2010 ক্লাস 2। চলো অঙ্কটি করা যাক। প্রবলেম B2 ন্যাশনাল ইউনিভার্সিটি BBA Honours 2010. Presented below are the balances of the assets, liabilities, owners' equity, revenues and expenses of professional consultants at 30 June 2010 at the end of its first year of business. অর্থাৎ প্রফেশনাল কনসালটেন্টস ব্যবসায়ের 2010 সালের জুনের 30 তারিখের বছর শেষের অ্যাসেটস, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি, আয় এবং ব্যয়ের কিছু উদ্বৃত্ত নিম্নে উপস্থাপন করা হয়েছে। বেলাল বক্সি দ্য ওনার, বেলাল বক্সি এই ব্যবসায়ের মালিক, ইনভেস্টেড টাকা 15,000 ইন দ্য বিজনেস এবং সে প্রাথমিকভাবে 15,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেছে। তো যে তথ্যগুলো দেওয়া আছে এর মধ্যে কিছু সম্পদ, কিছু লায়াবিলিটি, কিছু ওনার্স ইকুইটির তথ্য এবং আয় এবং ব্যয়ের তথ্য এখানে দেওয়া আছে। প্রথম আইটেমটি নোটস পেয়েবল, এটি একটি দায় 30,000, টেলিফোন এক্সপেন্স এটি একটি ব্যয় 5,800, অ্যাকাউন্টস পেয়েবল 3,300 এটি একটি দায়, বেলাল বক্সি ক্যাপিটাল 27,100, প্রারম্ভিক ক্যাপিটাল এখানে দেওয়া ছিল 15,000 আর এটি যেহেতু জুন মাসের শেষ তারিখে অর্থাৎ বছর শেষে এখানে 27,100 টাকা দেওয়া হয়েছে, এটি হচ্ছে সমাপনী মূলধন। সার্ভিস রেভিনিউ অর্থাৎ সেবামূলক আয় দেওয়া আছে 1,31,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল এখানে দেওয়া আছে একটি সম্পদ 9,000 টাকা, সাপ্লাইজ এক্সপেন্স দেওয়া আছে 4,000 টাকা, অফিস ফার্নিচার 45,000 টাকা, রেন্ট এক্সপেন্স দেওয়া আছে 21,000 টাকা, ক্যাশ 3600 টাকা, অফিস সাপ্লাই 4,800 টাকা, স্যালারিজ এক্সপেন্স দেওয়া আছে 39,000 টাকা, স্যালারিজ পেয়েবল দেওয়া আছে 2,000 টাকা, রেটস এক্সপেন্স দেওয়া আছে 1,200 টাকা। এই ছিল উক্ত অঙ্কের সম্পদ, দায়, ওনার্স ইকুইটি সংক্রান্ত তথ্য, আয় এবং ব্যয়ের কিছু আইটেমের উদ্বৃত্ত। তো উপরোক্ত উদ্বৃত্ত থেকে আমাদের তৈরি করতে হবে, রিকোয়ারমেন্টে বলা হয়েছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট অফ প্রফেশনাল কনসালটেন্টস, অর্থাৎ কনসালটেন্টের বই থেকে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে ফর দ্য ইয়ার ইন্ডেড 30 জুন 2010 অ্যান্ড ডিটারমাইন দ্য ওনার্স ড্রয়িং ডিউরিং দ্য ইয়ার। ইনকাম স্টেটমেন্ট করে আমাদের এখানে নেট ইনকাম বের করতে হবে এবং চলতি বছরে মালিকের উত্তোলনের পরিমাণটি কত হবে সেটি বের করতে হবে। অর্থাৎ এখানে আমাদের রিকোয়ারমেন্ট দুটি, একটি হচ্ছে ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে নেট ইনকাম বা নেট লস বের করতে হবে, আরেকটি বের করতে হবে উত্তোলনের পরিমাণ। তো চলো দেখা যাক কিভাবে অঙ্কটি সমাধান করা যায়। প্রথমে আমরা বের করব ইনকাম স্টেটমেন্ট। সলিউশন: প্রফেশনাল কনসালটেন্টস ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 30 জুন 2010। এখানে ইনকাম স্টেটমেন্টের ঘর আমরা এখানে টেনেছি, অ্যাকাউন্টস ডিটেলস বা অ্যাকাউন্টস টাইটেল টাকা। তো ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমাদের প্রথমেই বিবেচনা করতে হবে উক্ত অঙ্কের রেভিনিউ এর পরিমাণ কত এবং এক্সপেন্সেসের পরিমাণ কত। এখানে যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে কিছু আয়, কিছু ব্যয়, কিছু সম্পদ এবং কিছু দায়ের পরিমাণ দেওয়া আছে। এখানে 4 ধরনের আইটেম বিদ্যমান। সেই 4 ধরনের আইটেম আমাদের ইনকাম স্টেটমেন্টে লাগবে না, আমাদের 2 ধরনের আইটেম ইনকাম স্টেটমেন্ট করতে কাজে লাগবে। অর্থাৎ প্রথমে আমাদের লাগবে সার্ভিস রেভিনিউ বা আয় সংক্রান্ত তথ্য। এখানে সার্ভিস রেভিনিউ দেওয়া আছে 1,31,000, আমরা এখানে প্রথমে বসিয়েছি সার্ভিস রেভিনিউ 1,31,000 টাকা। এখন আয় থেকে উক্ত অঙ্কে আর কোনো আয় না থাকায় আমাদের উক্ত আয় থেকে এখন ব্যয়সমূহ বাদ দিতে হবে, অর্থাৎ লেস এক্সপেন্সেস। এখন আমরা দেখব প্রথম থেকে শেষ পর্যন্ত যে আইটেমগুলো দেওয়া আছে প্রথম থেকে শেষ পর্যন্ত চেক করে করে দেখব কোন কোন আইটেমের মাধ্যমে ব্যয় নির্বাহ করা হয়েছে। যেমন প্রথমে টেলিফোন এক্সপেন্স দেওয়া আছে 5,800 টাকা, এখানে আমরা লিখেছি লেস টেলিফোন এক্সপেন্স 5,800। তারপরে এখানে অ্যাকাউন্টস পেয়েবল এটি একটি দায়
বকশি ক্যাপিটাল এটি একটি দায়। সার্ভিস রেভিনিউ আমরা ইনকাম স্টেটমেন্টের প্রথমে বসিয়েছি। অ্যাকাউন্টস রিসিভেবল এটি একটি সম্পদ। সাপ্লাইজ এক্সপেন্স এটি একটি ব্যয় অর্থাৎ 4000 টাকা। আমরা এখানে লিখেছি সাপ্লাইজ এক্সপেন্স 4000 টাকা। তারপরের আইটেম অফিস ফার্নিচার এটি একটি সম্পদ। রেন্ট এক্সপেন্স এটি একটি ব্যয় অর্থাৎ 21000 টাকা। আমরা এখানে এটি বসাবো অর্থাৎ রেন্ট এক্সপেন্স 21000 টাকা। তারপরের আইটেম ক্যাশ এটি একটি সম্পদ। সাপ্লাইজ অফিস সাপ্লাইজ এটি একটি সম্পদ। স্যালারিজ এক্সপেন্স এটি একটি ব্যয় 39000 টাকা। আমরা এখানে বসাবো স্যালারিজ এক্সপেন্স 39000 টাকা। তারপরে আমরা দেখব কোন এক্সপেন্সটি আছে। এখানে স্যালারিজ পেয়েবল এটি একটি দায়। রেটস এক্সপেন্স এটি একটি ব্যয় 1200 টাকা অর্থাৎ আমরা এখানে বসিয়েছি রেটস এক্সপেন্স 1200 টাকা। তো এই ছিল আমাদের মোট 5টি ব্যয়। আর উক্ত অঙ্কের যে আইটেমগুলো আমি বলেছি অ্যাসেট এবং লাইবিলিটিস, অ্যাসেট এবং লাইবিলিটি ইনকাম স্টেটমেন্ট করতে কখনো কাজে লাগে না, অর্থাৎ অ্যাসেটস এবং লাইবিলিটি এটি ব্যবহৃত হয় ব্যালেন্স শিট তৈরি করার সময়। যেহেতু আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করছি, সেই ইনকাম স্টেটমেন্টে আমরা প্রথমে লিখব সার্ভিস রেভিনিউ, আমরা লিখেছি 1,31,000 টাকা এবং উক্ত আইটেমের মধ্য থেকে আমরা 5টি আইটেম পেয়েছি এক্সপেন্স, যেটা আমরা ইনকাম স্টেটমেন্টে লেস এক্সপেন্সেসের মধ্যেই লিখেছি। টেলিফোন এক্সপেন্স 5800 টাকা, সাপ্লাইজ এক্সপেন্স 4000 টাকা, রেন্ট এক্সপেন্স 21000 টাকা, স্যালারিজ এক্সপেন্স 39000 টাকা, রেটস এক্সপেন্স 1200 টাকা। এখন সার্ভিস রেভিনিউ এর মোট পরিমাণ 1,31,000 টাকা। 1,31,000 টাকা থেকে আমরা এক্সপেন্সেসের মোট যোগফল করে হবে 71000 টাকা। এই 1,31,000 টাকা আয় থেকে মোট ব্যয় 71000 টাকা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের এখানে উদ্বৃত্ত থাকে 60,000 টাকা। যেহেতু সার্ভিস রেভিনিউ অর্থাৎ আয়ের পরিমাণ যদি বেশি হয়, ব্যয় থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমরা নিট ইনকাম হিসাবে গণ্য করি। আর যদি আয়ের পরিমাণ ব্যয় থেকে কম হয়, সেক্ষেত্রে নিট লস দেখাতে হয়। যেহেতু এটি ব্যয় থেকে আয়ের পরিমাণ বেশি, 60,000 টাকা বেশি, সেজন্য আমরা এটা নিট ইনকাম হিসাবে লিখেছি। তো এই ছিল ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ আমাদের প্রথম রিকোয়ারমেন্ট অঙ্কে বলা ছিল প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট অফ প্রফেশনাল কনসালটেন্টস ফর দ্য ইয়ার ইন্ডেড 30 জুন 2010, অর্থাৎ আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হয়ে গেল, অর্থাৎ নিট ইনকাম 60,000 টাকা। এখন অ্যান্ড ডিটারমাইন দ্য ওনার্স ড্রয়িং ডিউরিং দ্য ইয়ার, এবং মালিকের উত্তোলনের পরিমাণ, চলতি বছরে উত্তোলনের পরিমাণ কত সেটা আমরা বের করব। তো আমরা জানি যে ড্রয়িংস ব্যবহৃত হয় ওনার্স ইকুইটির মধ্যে, এবং ওনার্স ইকুইটি কি মিলে হয় আমরা সেটা জানি যে ওপেনিং ক্যাপিটাল যোগ নিট ইনকাম মাইনাস ড্রয়িং সমান ইন্ডিং ক্যাপিটাল। তো যেহেতু এখানে ড্রয়িং চেয়েছে, সেজন্য আমরা এখানে লিখেছি ডিটারমিনেশন অফ ওনার্স ড্রয়িং ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ চলতি বছরে ড্রয়িংয়ের পরিমাণ নির্ণয় করব আমরা এখানে। উই নো ড্রয়িং সমান ওপেনিং ক্যাপিটাল যোগ নিট ইনকাম মাইনাস ইন্ডিং ক্যাপিটাল। আমি একটি সূত্র আগেই বলেছি যে ইন্ডিং ক্যাপিটাল সমান ওপেনিং ক্যাপিটাল যোগ নিট ইনকাম মাইনাস ড্রয়িং। যেহেতু আমরা ড্রয়িং বের করব, সেই জন্য আমরা ড্রয়িংটাকে এখানে এনেছি বাম পাশে, এবং এখানে ইন্ডিং ক্যাপিটাল আমরা যে সূত্রটা ব্যবহার করি প্রতিটা অঙ্কে ওনার্স ইকুইটি বের করার জন্য, সেজন্য আমরা ইন্ডিং ক্যাপিটালটিকে ডান পাশে মাইনাস করে লিখেছি। এখন উক্ত অঙ্কের ওপেনিং ক্যাপিটাল আমরা পেয়েছি, প্রারম্ভিক বিনিয়োগ ছিল, বেলাল বক্সি বিনিয়োগ করেছিল 15,000 টাকা, এটি হচ্ছে ওপেনিং ক্যাপিটাল। এবং অঙ্কের মধ্যে 1 বছর পরে জুন 30 তারিখ 2010 সালে ইন্ডিং ক্যাপিটাল এখানে দেওয়া আছে 27,100 টাকা, আর উক্ত অঙ্কে আমরা নিট ইনকাম বের করেছি 60,000 টাকা। এই 3টি আইটেম আমাদের এখানে ড্রয়িং নির্ণয়ে ব্যবহৃত হবে, অর্থাৎ ওপেনিং ক্যাপিটাল 15,000 টাকা যোগ নিট ইনকাম আমরা পেয়েছি 60,000 টাকা, অর্থাৎ ওপেনিং ক্যাপিটাল যোগ নিট ইনকাম 60,000 মাইনাস ইন্ডিং ক্যাপিটাল অঙ্কে দেওয়া আছে সরাসরি, অর্থাৎ 27,100 টাকা। এখন আমরা যদি ওপেনিং ক্যাপিটাল 15,000, নিট ইনকাম আমরা বের করেছি 60,000, অর্থাৎ 15,000-এর সাথে 60,000 যোগ করে 75,000, এই 75,000 টাকা থেকে যদি
ইন্ডিং ক্যাপিটাল বিয়োগ করি ২৭,১০০, তাহলে হবে ৪৭,৯০০। এটি হচ্ছে আমাদের ড্রয়িংয়ের পরিমাণ, অর্থাৎ মালিক চলতি বছর অর্থাৎ সমস্ত বছর ধরে সে উত্তোলন করেছে ৪৭,৯০০ টাকা। তো এই ছিল উক্ত অঙ্কের দুটি রিকোয়ারমেন্ট। প্রথমে ইনকাম স্টেটমেন্ট করেছি। ইনকাম স্টেটমেন্টে আমরা জানি যে রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিতে হয়। প্রথমে রেভিনিউ লিখেছি ১,৩১,০০০ টাকা এবং লেস এক্সপেন্সেস অর্থাৎ উক্ত আইটেমগুলোর মধ্য থেকে আমরা 5টি এক্সপেন্স খুঁজে পেয়েছি। 5টি এক্সপেন্স আমরা এখানে লিখে যোগ করে ৭১,০০০ টাকা অর্থাৎ ১,৩১,০০০ টাকা থেকে ৭১,০০০ বিয়োগ করে ৬০,০০০ টাকা নিট ইনকাম বের করেছি এবং পরবর্তীতে চাওয়া হয়েছে ড্রয়িংয়ের পরিমাণ। আমরা জানি ইন্ডিং ক্যাপিটাল সমান ওপেনিং ক্যাপিটাল যোগ নিট ইনকাম মাইনাস ড্রয়িং। যেহেতু ড্রয়িং বের করতে বলা হয়েছে সেজন্য আমরা ড্রয়িংটাকে বাম পাশে নিয়ে ইন্ডিং ক্যাপিটালকে ডান পাশে বিয়োগ করেছি। সেজন্য এখানে ওপেনিং ক্যাপিটাল ১৫,০০০, নিট ইনকাম ৬০,০০০ এবং ইন্ডিং ক্যাপিটাল অঙ্কে দেওয়া আছে ২৭,১০০। এটা যোগ বিয়োগ করলে হবে ৪৭,৯০০। তো এই ছিল উক্ত অঙ্কের সমাধান। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।